এটা লেখাই এরকম, ক্যালিগ্রাফি এরকম হয় হাড়ের মতো। মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে হাড়ে কোনোদিন ব্লক হতো না, ব্লক। আজকে তো আমরা আল্লাহ বলতে চাই না, আল্লাহ বলতে চাই না। কোত্থেকে জানি আমি হারায় গেছি আপনাদের আল্লাহ না বলার কারণে। 3 নম্বর, আল্লাহ দিছে বাক শক্তি। কে দিছে? আর আপনি টক শোতে বয়ে আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? পসিবল? বাক শক্তির এইখানে বলার কোনো উপাদান আছে? শিক্ষিত লোক তো এইখানেও আছে, বলুক না এখানে বলার কি উপাদান আছে। যদি উপাদান থাকতো তাহলে দুনিয়ায় কোনো মানুষ বোবা থাকতো না। আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো, এটা আমাদের গলায় ফিট হইতো, বোবা দুনিয়ার থেকে শেষ হয়ে যেত। আর এখানে বলার কোনো উপাদান নাই, বিজ্ঞানের কাছে কোনো তথ্য নাই, এটাই সত্য। আল্লাহর রহমতের সংযোগ আছে এই জন্য বলে, সত্য এটাই। বাকশক্তি আল্লাহ দিবে আর ও আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, এটা কি পসিবল? না, মনে হয় সম্ভব। এই জন্য আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়া আল্লাহ খালি হয়ে গেছেন, ঠিক না? তাইলে ওই ব্যক্তির কথাই তো সত্য, আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, ঠিক না? আল্লাহর বিরুদ্ধে বলবে। ব্রেন কে দিছে? আল্লাহর বিরুদ্ধে ভাববে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে। আল্লাহ বলে স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে ও হবে নাস্তিক। যাকে আল্লাহ অস্তিত্ব দিল 1 ফোঁটা পানির থেকে, যে চোখে দেখতেছে দুনিয়ার কোনো টেকনোলজি আসে নাই, বাওনাকে লম্বা করার এখনো আসে নাই। বাওনা চিনেন? হ্যাঁ, বেটে বেটে আছে 2-1টা। হালুয়াঘাটে আছে, পাওয়া যায়। দুনিয়ার কোনো মেশিন আসে নাই ওকে লম্বা করে দিবে, কোনো ট্যাবলেট আসে নাই, কোনো থেরাপি আসে নাই, কোনো মেডিসিন আসে নাই। আল্লাহ বলে স্বাধীনতা দিলাম 3টা, আদর্শের স্বাধীনতা, যে কোনো আদর্শে আদর্শবান হইতে পারো। 4র্থ স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো, সমর্থ থাকতে হবে। 5ম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, 5ম, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবে না। এটা তো কলেজের মাঠ, ঠিক না? স্কুলও আছে এখানে। বৎসরে আমরা যখন পড়তাম স্কুলে, তো বৎসরে একবার খেলা হইতো স্কুলে। ওইখানে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। ওটা একদিনের জন্যই হইতো। পরের দিন যদি যায়, যেমন খুশি তেমন সাইজা, তো বাস পাশার চামড়া সাইজ, ঠিক না? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 5ম স্বাধীনতা দিলাম, যেমন খুশি তেমন সাজতে পারো, যেমন খুশি তেমন চলতে পারো। এই জন্যই যুবক, যৌবন পাওয়ার পরেও তুমি 3/4 হাফ কোয়ার্টার পুরা ঘুরতে পারো। আল্লাহ ডাকার পরেও তুমি ঘাড় অন্যদিকে ঘুরে চলে যেতে পারো। আর কেউ ডাকলেও তুমি বলতে পারো আমি বিজি, আমি ব্যস্ত। অথবা এটাও বলতে পারো আপনার চরখায় আপনি তেল দেন, আমাকে ডাকেন কেন? শুধু স্বাধীনতা দিছে এই জন্য তুমি বলতে পারো, নাইলে আল্লাহ ডাকবে তুমি আসবে না, এটা হইতেই পারে না। এটা আমার, এটা বলে না আমার, এটা আল্লাহ ডাকবে আর আসবে না। স্বাধীনতা দিছেন এই জন্য আজকে ডাকেন, পরিচয় পর্যন্ত দিছেন। তো আমার কথা শুরু যেখানে ছিল ওইখানে চলে যেতেছি, ওইখানে চলে যেতেছি। দুনিয়ায় যদিও আজকে আমরা বিরাজমান,
সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত। দুনিয়ার আধিপত্য এখন আমাদের আঙ্গুলের মাথায়। মাথায় বোঝেন? হ্যাঁ, আপনি বলবেন হাতের মুঠার থেকে মাথায় গেল কি করে? আঙ্গুলের মাথায়। টাচ ফোন, টাচ, গুগলে টাচ করতে দেরি, সবকিছু আমাদের সামনে আইনা দিতে দেরি করে না। কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে। যার পজিশন যতটুকু হোক না কেন, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে রাজি করে যেতে হবে। যুবক, আল্লাহকে যে রাজি করে যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, মর্যাদা পাবে, চির শান্তির জায়গা জান্নাত পাবে। আমাদের যুবক সমাজ তো ভাবে, প্রবাদ বাক্য আছে, কেউ কেউ ভাবে চিতাতেই সব শেষ। মনে হয় আপনারা বুইরারা না বুঝলো যুবকরা আমারটা বুঝছে। কেউ কেউ ভাবে চিতাতেই সব শেষ, আর আমাদের যুবকরা ভাবে দুনিয়াই সব শেষ। ঠিক না? হ্যাঁ, ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। গান যদি আজকে না শুনি তাহলে তো আর কোনোদিন শোনার সুযোগ হবে না। ওইখানে যে গান কোত্থেকে পাবো? নাচ যদি আজকে না দেখি তাহলে ওইখানে যে নাচ কোত্থেকে পাবো? ঠিক না? আজকে যদি চ্যাট না করি তাহলে ওইখানে যে চ্যাট কি করে করব? আজকে যদি ফেসবুকে না দৌড়াই তাহলে ওইখানে ফেসবুক কোত্থেকে পাবো? তো আমাদের যুবক সমাজ ভাবে দুনিয়াতেই সব শেষ। ঠিক না? কি রাগ হয়ে গেল তোমরা? অধিকাংশ যুবক ভাবে দুনিয়াতেই সব শেষ। না যুবক, দুনিয়াতে শেষ না। দুনিয়াতে তো প্রতিচ্ছবি। দুনিয়াতে যা দেখতেছো এটা ওইখানের প্রতিচ্ছবি, ছায়া, আর কিচ্ছু না। বাস্তব তো ওইখানে। দুনিয়ায় নাচ দেখতেছো, এটা ছবি, নাচের ছবি, বাস্তব নাচ না। বাস্তব নাচ তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। টানা 40 বৎসর নাচবে, টানা 40 বৎসর। কয় বৎসর? 40 বৎসর টানা নাচ হবে। নাচ, ডান্স বলে যাকে, ডান্স। দুনিয়ারটা ডান্স না, এটা তো হাত বেঁকা করে, পাও বেঁকা করে, কোমর হেলায় দুলায়, এটার নাম নাচ না। রক্স বলে না এটাকে, ডান্স বলে না। ডান্স তো জান্নাতে। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, মাটি পর্যন্ত নাচবে, বিল্ডিং পর্যন্ত নাচবে। এটার নাম হলো ডান্স। আর তুমি খালি বৈশা বৈশা দেখবে, এটার নাম ডান্স। হাদিসে আছে এটার নাম ডান্স। ডান্স এটার নাম না। একটু পাও পু হেলাইলো, এটার নাম ডান্স। ও যুবক, রাগ হয়েও না তোমরা। ঠিক না? হায় হায় হায়, বাবে দুনিয়াতেই শেষ না। দুনিয়াতে শেষ না। যার শরীরের যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে, এরকম শরীর স্বচ্ছ। যারা নাচবে, হ্যাঁ, পবিত্র পবিত্র গুলা নাচবে, অপবিত্র না। যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানানো, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানানো, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানানো, উপরেরটা হোয়াইট কাফুর দিয়া বানানো, 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। আল্লাহর রসুল বলছে, আল্লাহ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। ও যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো না, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, কিস নিলে কেমন লাগবে। ঠোঁট তো ভিজাই থাকবো, ঠিক না? শুকনা তো আর থাকবো না। বলো কেমন লাগবে? নাচ। প্রত্যেক পায়ের থেকে প্রত্যেক জঙ্কারে 2 লক্ষ আলো বাহির হবে, কালার। কত?
2 লক্ষ। তোমাদের ডিস্কো স্টেজে কয়টা আলো? কয়টা? কয়েকশো? কয়টা? হাফ ডজন? 1 ডজন? প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছর নাচবে, তুমি খালি দেখবে। 40 বছর পরে গালে চিমটি দিয়ে তোমাকে হুশে আনবে, তুমি দেওয়ানা হয়ে যাবে নাচ দেখা। তারপরে বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না। মনে হয় বোঝো নাই কিছুই, ঠিক না? ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, ঠিক না? শুধু নাচেই দেখবে, ওইখানে গান হবে, গান 40 বছর গান হবে টানা। এরকম খালি মুখের ওয়াজের মতো না, একদিক দিয়া খাওন আসতে থাকবে, খাইতে থাকবে আর গান শুনতে থাকবে। সিঙ্গার দুনিয়ার এগুলো একটা সিঙ্গার না, ফিঙ্গার। সিঙ্গার না, সিঙ্গার তো ওইখানে বানানো। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে। গান শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? কালাকানাল মৌতুলা মুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণা নাই তো। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? এইখানে তো ধারণা শেষই হয়ে গেছে, দুজাহানের বাদশাহ শুনাইছে, আর কি সুন্দর হবে এর থেকে? তা আল্লাহ হাসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। এইখানেই শেষ। এই জন্যই কথা শুরু এইখান থেকে ছিল, এত দূর ঘুরায় জায়গায় নিয়ে আসলাম। দুনিয়াটা যদিও আজকে আমাদের পদচারণে মুখরিত, আধিপত্য আমাদের হাতে, আধিপত্য আমাদের হাতে। বেশি দিন এখানে থাকা যাবে না। যে আসছে তাকে একদিন না একদিন চাইতেই হবে। এইখানে থাকার সুযোগ কারো নাই, শুধু একজনের ছিল, উনিও যখন থাকেন নাই, একজনের ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইলে কবি কেন বলবেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। আরেক জায়গায় ইঙ্গিত পাওয়া যায়, আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো, মিলায় লেখা রাখছেন, উনি কে? তো বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তুমিও হইতে না। যার রহমতের ছোঁয়ায় সবকিছু অস্তিত্ব লাভ করছেন, নাইলে আল্লাহ কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব লাভ করছে, আপনার চেয়ে বড় কোনো রহমতওয়ালা নাই। আপনি রহমত, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। উনিই থাকতেন, উনি যখন থাকেন না আমাদের সুযোগ নাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। চলে তো যাব, কিন্তু নিজেকে যদি গোড়া না যাইতে পারলাম, প্রস্তুতি যদি না নিয়ে গেলাম, তাহলে আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, ওই চির শান্তির জায়গা জান্নাত পাওয়া যাবে না, যেটা আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছেন। সমস্ত নবীরা শুইনা বলছেন, আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছেন। শুধু চোখে দেখা আয়েশা না, মাঝে মাঝে দুনিয়ার বৈশা থাইকা দেখতেন আর আমাদেরকে শুনাইতেন। বৈশা থাইকাও দেখাইছেন, দুনিয়াতে বৈশাও দেখছেন আর আমাদেরকে দেখাইছেন। নাইলে এই হাদিস কেন আসতো? নামাজের ভিতরে হাত উঁচা করতেছেন, আবার নিচে নামায়া নিয়ে আসছেন। সবাই জিজ্ঞাসা করছেন উঁচা করলেন কেন, আবার নামায়া নিয়ে আসলেন কেন? কারণ নামাজের ভিতরেই জান্নাত দেখতেছিলাম, আঙ্গুরের থোপ্পাগুলা দেখতেছিলাম, গুচ্ছাগুলা দেখতেছিলাম, ভাবতেছিলাম একটা গুচ্ছা নিয়ে নেই তোমাদের জন্য, কিন্তু হাতও বাড়াইয়া দিছি, কিন্তু আল্লাহ না করছেন, না নিয়েন না। যদি আনতে পারতাম তো কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না। তাহলে এই হাদিস কেন আসতো? এইখানে বসেও জান্নাত দেখতেন,
দেখা দেখা আমাদেরকে বলছেন যুবক দুনিয়াতেই শেষ না, যুবক ভাবে দুনিয়াতেই শেষ, কেউ তো ভাবে চিতাতে শেষ, আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। না না না, সব রাখা আছে। নাইলে কোরআন কেন বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই পাবে। হায় 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 হায়, কেমনে বুঝাবো আমি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহর রাসূল খুলা খুলা বলছে সব রাখা আছে, সৈকত রাখা আছে এখানে। পাওয়া যাবে পাওয়া যাবে। হালুয়াঘাটের যুবকও কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনেন কি? বার্মিজ জুতা কি? বারবার তাকাইছে তো পায়েরতে খুলা জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? আইতেছে 14 তারিখ, মেসেজ তো ফুলের দিবে, হইতে পারে এটা হালুয়াঘাটে জুতা লয়েও দাঁড়ায় থাকতে পারে, ঠিক না? মেসেজ দিবে ফুলের, আমি মানি। 14 তারিখ না আগামী মাসের? কোন দিন এটা বললাম না, খালি তারিখ বললাম। রাগ হয়েও না যুবক, বুঝানোর জন্য বলতেছি। 14ই ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, হায় হায়, মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? জান্নাতের সৈকত আছে, ওইখানে বানায়া রাখা আছে। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। একটু আগে বর্ণনা দিছি আল্লাহ কি দিয়া বানায়া রেখেছে। হায় 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 হায়। আর পূর্বে এদেরকে না জিন দেখছে না ইনসান দেখছে, কেউ দেখে না এদেরকে। আল্লাহ বানায়া রেখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়সা গলায় ধরবে আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আসি। সকালে একবার যাবে, বিকালে আরেকবার যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেঞ্জ, রূপ চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, আল্লাহ কাপড় পরাবে, সুঘ্রাণ লাগাবে। আল্লাহ প্রত্যেককে ডাইকা ডাইকা কথা বলবে। যুবক তোমাকেও ডাইকা কথা বলবে, শাবাব ডাইকা ডাইরেক্ট কথা বলবে। জিজ্ঞাসা করবে খুশি তো, রাজি তো, জাপ দিছিস যথেষ্ট তো? হ্যাঁ, হায় হায় হায়। শুধু তো এইখানেই শেষ না, সব রাখা আছে। কি চাও? সবচেয়ে ছোট প্লট দিবে এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট জান্নাতের প্লট। সাহাবা শুধু পাগল হন নাই। এই মাটি দিয়া তৈরি না, জান্নাতের মাটিগুলা মুস্ক আর জাফরানের হবে। বিল্ডিং গুলা সোনার ইটা, রূপার ইট হবে। এটা লো কোয়ালিটির বিল্ডিং। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবা সিঁড়ি দিয়া উঠবো কি করে এত দূরে? সিঁড়ি লাগবে না, ওইখানে সুপার লিফট লাগানো থাকবে। যেই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। উঠবে যত তলায় মনে চাইবেও যাইতে, অত তলায় ঠক করে লেগে যাবে। প্রত্যেক তালায় আলাদা আলাদা ফ্যামিলি লেখা থাকবে। যদি মনে চায় ওই তালারটাকে একটু দেখা যায় তো ওইখানেও থামবে, ওইটা দেখবে, আবার উপরে যাবে। সব রাখা আছে। এই জন্য কথা শুরু ছিল আজকে, যদিও আধিপত্য আমাদের জমিনে, অচিরে দিন আসবে আমরা থাকবো না। নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তাইলেই পাওয়া যাবে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি। আর যদি তা না হলো, দুনিয়ায় কে কতটুকু পরিচিত সেটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো বংশগত দিক দিয়ে কে কতটুকু পরিচিত, দুনিয়ার অন্য অন্য লাইনে কে কতটুকু পরিচিত, এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে কোরআন আমাদেরকে এত কাহিনী শুনাইতেন না।
দুনিয়ার কোনো বিষয় আল্লাহর বিষয় না। বংশগত বিষয় যদি হইতো তাহলে হাশেমি কোনো দিন জাহান্নামে যেত না। আপনি হাশেমি চিনেন না কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি। আপনি তো নবীও চিনি না, আমরা তো নবীও চিনি না। দুঃখ তো আমার এইখানেই, যেইখানেই যাই বাংলাদেশে হয়তো ওয়াজ মাহফিল নাইলে তফসির মাহফিল। বহুত কম জায়গায় পাই যেখানে সিরত মাহফিল বা শানে রিসালাত। বহুত কম জায়গায়, এক জায়গায়ও বাংলাদেশে এক দুই জায়গায় হবে শানে সাহাবা। এই জন্য যুবকরা সাহাবাদের নামও জানে না। বহুত যুবক আছে 4 জন সাহাবীর নাম বলতে পারবে না। বহুত বাংলাদেশে হালুয়াঘাটে মানুষ আছে নবীর নাম জানে না। হুজুর রাগ হয়েন না, রাগ হয়ে গেলেন না? নাই? হ্যাঁ, আমি তাবলিগওয়ালা, আপনাকে প্রমাণ আইনা দিব, প্রমাণ। নবীর নাম জানে না। এই জন্যই বলতেছিলাম সব হইল তফসির মাহফিল নাইলে ওয়াজ মাহফিল। সিরত মাহফিল নাই, নবীর শান নাই, জানে না, চিনে না। এই জন্যই বলতেছিলাম আমরা নবীজিকে চিনি না। এই জন্য হাশিমি চিনবো কোত্থেকে? নবী তো চিনি না। নবীর বংশ কোত্থেকে চিনবো? হাশিমি তো চিনি না, নবী তো চিনি না, হাশিমি কোত্থেকে চিনবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, কি কইরা গেছে আমার জন্য, এটাও তো জানি না। যুবক তো জানে না নবী কি কইরা গেছে, কি করবে। যদি জানতো তাহলে এক যুবক হইলেও হাত উঠাইতে পারতো। এইখানে এক যুবকও হাত উঠাইতে পারবে না। এতটুক বয়সে যতবার চুল কাটছে, একদিনও সেলুনে যায় বলে নাই যে আমি আজকে চুল কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে, আমার নবীজি যেইভাবে বলছে, আমার নবীজি যেইভাবে চুল কাটা পছন্দ করতো, তুই আমাকে আজকে এইভাবে কাটা দিবি, আমি এটা আজকে চুল কাটাটা আমি আমার কাছে রাইখা দিব। কিয়ামতের দিন যায় নবীজির সামনে যখন দাঁড়াবো তখন বলবো আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। এক যুবক এখানে হাত উঠাইতে পারবে না। যুবক তো যুবক, বুড়া পর্যন্ত হাত উঠাইতে পারবে না যে আমার যেরকম আমি বলতেছি যে সেলুনে যায় বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটা দিবা, এই নিয়তেই আমি আসছি। নবীর আদর্শে একবার হলো চুল কাটা আমি আমার কাছে রাখতে চাই। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, নবী কি করবে এটাও তো জানি না, ঠিক না? চলেন একটা শুনে দেই, যদি দিলে লাগে। আমি আমার সমাজ নিয়ে কথা বলতেছি। ইউনিয়ন পরিষদের একটা মেম্বার না চেয়ারম্যান না মেম্বরই চেয়ার পাওয়ার জন্য আমাদের দেশের আমার জাতি জান দিতেও জানে, নিতেও জানে। সত্য তো? হ্যাঁ না? 2-4টা ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ইউনিয়ন ইলেকশনে ঘটে নাই? হ্যাঁ না ঘটে নাই? মেম্বরই চেয়ার। আর আমার নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার যেটাকে মাকামে মাহমুদ বলে, সৃষ্টির আগের থেকে আল্লাহ ঘোষিত করে রাখছেন, বন্ধু আপনার জন্য এই চেয়ার নির্ধারিত। এই জন্য আজানের দোয়ায়ও আমরা পড়ি মাকামে মাহমুদ আমাদের নবীজিকে দিয়েন। চেয়ার দেওয়া হবে, কিয়ামতের মাঠে নেওয়া হবে। ওই চেয়ার দূরে লাগাবে না, আল্লাহর চেয়ারের পাশে ডাইন দিকে লাগানো হবে, নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটার মালিক আপনি। আল্লাহর রসুল বলবে বসবো না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে কেন বসেন না? বলে বসলে আমি যদি বসি তাইলে আমার পিপাসিত উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি বসবো না, আমি তো উম্মতকে হাউজে কাউসারে ছুটা যায় পানি পান করাবো। আমি যদি বসি, এইখানেই তো শেষ না, আমি যদি বসি তাইলে মিজানের পাল্লায় যায়া আমি দেখব কি কইরা যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে ঝুঁকলো তো ভালো কথা,
যদি সামনে না ঝুঁকলো তাহলে প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন করব তো করব কি করে? কারণ আপনি আমার সাথে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলে নাকি আপনি দিবেন? সালতো তা, যখন দেখব সামনে ঝুঁকে না তখনই চাওয়ার হাতটা উপরে উঠায় দিব। যখন দেখব সামনে ঝুঁকে না তো আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন, তখনই সুপারিশের হাতটা আগে বাড়ায় দিব। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও ওয়াদা করে আসছি দুনিয়ার থেকে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। যখন পাল্লা সামনে ঝুঁকবে না তো আমি চিৎকার দিয়া বলবো আমি কিন্তু রাজি হব না। আপনার ওয়াদা আপনি আমাকে খুশি করবেন। চতুর্থটা, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আমি বসবো না। বসলে উম্মতের মিজানের পাল্লায় যে কে দেখবে? এইখানেই শেষ না, বলছে আমি বসবো না। তৃতীয় কারণ, কি কারণে বসবেন না? বলে পুলসেরাতে যখন উম্মত আটকায়া যাবে, পার না হইতে পারবে, তো দুরুদের গাঠটি মাথায় রেখা কে পার করাবে? আমি বসবো না। মাকামে মাহমুদ খালি পড়া থাকবে, বসবে না। ওই উম্মত নবী চিনে না। এই জন্য আসেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। আল্লাহ বংশ দেখবেন না, সোসাইটি দেখবেন না, দুনিয়ার অবস্থান দেখবেন না। যদি দেখতেন, হায় হায়, তো হাজি আবু জাহেলের বাড়িতে যায় পেশাব করতো না, সেজদা করতো, সেজদা। আবু জাহেল কুরাইশি ছিল, হাজি আবু জাহেলের বাড়িতে যে পেশাব করে। আবু জাহেলের বাড়িটা মক্কার ঘরের সাথে লাগানো। যে হজে গেছে ওকে জিজ্ঞাসা করেন, বুড়া বুড়া হাজি যখন গ্রুপ লিডাররা দেখায় না যে এটা আবু জাহেলের বাড়ি, তো বুড়াও জোয়ান হয়ে যায়, দূরের থেকে লঙ্গি উঠাইতে উঠাইতে যায়। কেন? পেশাব না কইরা আসলেন একটু আগে? কয় না আসুক, তারপরও চেষ্টা করি ওর কপালে দুটা ফোঁটা দিয়া যাওয়া যায় কিনা। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। আসেন, কতদিন আর উদাসীন, কতদিন থাকবো? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি, প্রস্তুতি নেওয়ার জন্যই। এই জীবনটা প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ দিয়েছেন। প্রস্তুতি যে নেওয়া যাবে সে আল্লাহর কাছে পরিচিতি পাবে। সত্য এটাই। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, আমার নাকে ওই ঘ্রাণ আছে, ওই ঘ্রাণ এখনো আছে, এখনো বাহির হয়। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, 6 বারই কাঁদতে বাধ্য হয়েছি। রাবেয়া বেলাল সাহাবি ছিল না, পড়ে আসছে, অনেক পড়ে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, আমার বিশ্বাস যে ওইখানে যাবে ওর চোখে পানি আসবে, যত কঠিন দিল যাক। কেন আমি যতজনকে দেখছি সবাই দেখছি কাঁদে। প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্য যুবক আসো, প্রস্তুতি নেই। কিন্তু সহজে কিভাবে নিব? প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে নিব।